ম্যাম, আমি শুভঙ্কর দ্য ওয়াল থেকে বলছিলাম। ছায়া সূর্য যখন ছবিটি আপনি করছেন তখন আপনার বয়স খুব বেশি হলে 18, 1963 কি 64। এবার সেই সময় আপনি অজয় করের সঙ্গে ছবি করে ফেলেছেন, আপনি তপন সিনহা সত্যজিৎ রায় বাবুর সাথে ছবি করে ফেলেছেন এবং হ্যাঁ করে ফেলেছেন। এবার আপনি যে চরিত্রটা করেছেন সেটা একেবারে ডিগ্ল্যামারাস, হ্যাঁ, চাপা গায়ের রং, এবং সেই সময় যারা যারা অভিনয় করছেন তারা সবাই তখন এমন করছেন পরিপাটি অভিনেত্রী, মানে দেখতে সুন্দর। এই যে সাহসটা, সেটা কি দেখে হলো? মানে এটা আপনি কি পরিচালক দেখে, বা আপনার সেই সময়, মানে আপনার তখন একদম শুরুর দিকে 4 বছর, সবে 4 বছর হয়েছে আর কি, সেই সময় যে কি দেখে আপনি একটা স্ক্রিপ্ট, হ্যাঁ 4 বছরও হয়নি, তো স্ক্রিপ্ট দেখে, না পরিচালকের উপরে ভরসা, না গল্প? পরিচালক নিশ্চয়ই, পার্থ মানে যখন গল্পটা শোনালো, কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ দ্য স্ক্রিপ্ট। কিন্তু পার্থ প্রতিম বাবুর প্রথম ছবি এটি। হ্যাঁ, ভালো পরিচালক ছিল। হ্যাঁ। কিন্তু যে ছবিগুলো করেছিল যখন কোনো তখন স্ক্রিপ্ট যখন পড়ে বোঝায়, যেরকমভাবে বোঝায় আমরা বুঝতে পারি যে এর মধ্যে কিছু ট্যালেন্ট আছে কি না। এটা একটা ভিজুয়াল মিডিয়াম, তো যখন ওরা গল্পটা শোনায়, ভিজুয়াল যেটা আমার চোখের সামনে আসে, সব অভিনেতাই আমার মনে হয় যখন স্ক্রিপ্ট শোনে ভিজুয়ালি ওটা ভাবে। তো সেই জন্যে ওর বলার ধরন, এটা আমাকে কনভে করার যেটা ব্যাপার ছিল সেটা উনি করতে পেরেছিলেন। আর গল্পটা আমার খুব ভালো লেগেছিল ন্যাচারালি। মানে তো আমার এখনো মনে আছে ওই যতগুলো যেগুলো সিন করেছিলাম। আর তারপরে আমি একটা সুধা দেবতার গ্রাস, সেই সুধার পাঠ করেছিলাম। ডেফ এন্ড ডাম গার্ল একটা গ্রামে গিয়ে আমরা করেছিলাম। তো ওনার সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো।